না, আজকে ঘুম থেকে উঠতে উঠতে না মা বলল আজকে তোমাকেই রান্না করতে হবে। বাবা, আমি তো মাথা ধরে নিয়েছি, আমি তো সেরকম ভালো রান্না পারি না। তাহলে কি ইজি একটা রান্না করা যায়, তা থেকে লোকও খেতে পারবে আর আমিও ভালো মতন রান্না করতে পারবো। তখন ঝপ করে আইডিয়া আসলো কি চলো আজকে ঝিঙে পোস্ত বানিয়ে নিই। তাই পড়লাম ঝিঙে পোস্ত রান্না করতে। স্টার্ট করলাম, একটু কড়াতে তেল দিলাম, কালো জিরে দিলাম, লঙ্কা দিলাম, পেঁয়াজ দিলাম, আলু ঝিঙে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ভালো করে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। জানেন তো, আমি না এর আগেও কোনোদিন ঝিঙে পোস্ত রান্না করিনি। কেন কি আমাদের মা, আমার শাশুড়ি মা খুব ভালো করে পোস্ত রান্না করে, আমার স্বামীও ওনার হাতেই রান্না খেতে ভালোবাসে, তাহলে আমি কেন করব রান্না। কিন্তু মাঝে মাঝে তো হয় কি আমার শাশুড়ি মা শরীরটা যদি খারাপ লাগে তাহলে রান্না করতে বলে দেয়। লে বাবা, তাহলে আমি শুরু করলাম। এইদিকে দেখুন না, যে পোস্ত আর কাঁচা লঙ্কা একটু বেটে নেব। নিন, বেটে নিয়েছি মিহি করতে। জানেন তো, অল্প পোস্ত বাটতে কি কষ্ট হয়, কতক্ষণ বাটতে থাকতে হয়। এবার এদিকে আলু আর তোমার ঝিঙেওটা নরম হয়ে এসছে, দিয়ে দিলাম একটু পোস্ত। এইবার ভালো করে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করব। আর এইদিকে পোস্ত জানেন তো খুব ইজি রেসিপি। একটা পোস্ত যদি ভালো মতন রান্না হয় না, এক থালা ভাত খাওয়া যায়। কতজন হয় শুধু গরম গরম ভাত আর পোস্ত খেয়ে পুরো পেটটা ভরে নেয়। আমি বললাম বাবা বানিয়ে দিলাম তোমার পোস্ত গুছিয়ে, এবার বরমশাইকে দেবো, খাবে। কেমন বানিয়েছি দেখে বলবে। আর জানেন, আমি যদি রান্না করি 10 বার জিজ্ঞেস করবো কেমন রান্না হয়েছে, কেমন রান্না হয়েছে। আমার বর প্রত্যেকবার বলে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।